দাদা আবির যা ডিসপিউট আছে তোমরা নিজেরা মিটিয়ে নাও, ঠিক আছে? এর মধ্যে বিজেপি নেই। তোমরা তোমাদের জিনিস বুঝে পেরেছো। আচ্ছা, পানিহাটিতে সৌজন্যের নজির, একের পর এক তৃণমূলের পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি নেতৃত্ব। ভিতরে যান দাদা, যান আপনারা ভিতরে যান। যারা তৃণমূলের লোক আর তোমাদের যদি কিছু অসুবিধা হয় তোমরা ফোন করো, রং যদি তোমরা পাল্টে নাও তোমরা পাল্টে নিও, অন্যথা আমরা পাল্টে দেবো। খবরাখবর সৌজন্যের অনন্য নজির করলেন পানিহাটির বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য, 4 তারিখ বিজেপি এ রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর একাধিক পার্টি অফিস বিজেপির পতাকা নিয়ে কর্মীরা দখল করে নেয়। এই ধরনের ঘটনা গোটা রাজ্য জুড়েই জায়গায় জায়গায় একই ছবি আসার পরে বিজেপির উচ্চ নেতৃত্বের নির্দেশিকা আসে কোনো পার্টি অফিস দখল করা যাবে না। এই ঘোষণাকে মান্যতা দিয়ে পানিহাটির নেতৃত্ব যুবনেতা জয় সাহার উদ্যোগে পানিহাটি পৌরসভার অন্তর্গত একাধিক দখল হয়ে যাওয়া তৃণমূল পার্টি অফিস আর জয় সাহা বিজেপি কর্মীদের নিয়ে দাঁড়িয়ে থেকে পার্টি অফিস খুলিয়ে দেয়। পার্টি অফিসের ভেতরে তৃণমূল কর্মীদের প্রবেশ করিয়ে দেন এবং আশ্বাস দিলেন কেউ যদি কোনো রকম ভাবে আমাদের থেকে যেটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ বের করে নিল। তোমাদের কতটা যা আছে তোমাদের অফিস তোমাদের থাকবে। যেখানে যেভাবে তাদের রাজনীতি করতে চাইছে তারা সেভাবে করুক। আমাদের মধ্যে আর তৃণমূল কংগ্রেসের মধ্যে তফাৎটা কী থাকবে যদি আমরা একই কাজ করি? 2021 সালের পরে যে নির্যাতন অত্যাচার করা হয়েছিল আমাদের ওপরে, সেটার প্রতিফলন কিছু বিক্ষিপ্ত জায়গায় ঘটেছে। সেটার জন্যে আমরা পানিহাটিবাসী তথা বাংলার জনগণ যারা আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে শাসনের চেয়ারে আমাদের বসিয়েছে, যেন এই সমাজকে পরিবর্তন করতে পারি, সেই কাজটা আমাদের করতে হবে। আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকে এখন একটা দায়িত্বশীল শাসক দলের কার্যকর্তার পরিচয় দিতে হবে, যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই সবার নিজের রাজনৈতিক দলটা করতে পারে। 2021 সালের পর তো অনেক অত্যাচার হয়েছিল, কিছু করতেই ছাড়েনি, ঘর ছাড়া বাড়ি ছাড়া ভাঙচুর, সেই আবেগ থেকে হয়তো কোথাও কিছু ঘটেছে। কিন্তু মূলত আমাদের ভোটের রেজাল্ট বেরোনোর পরে স্বঘোষিত বিজেপি যারা নিজের থেকে আবির লাগিয়ে এই তোলাবাজি সিন্ডিকেট এগুলো চালানোর জন্যে, জায়গা দখল করার জন্যে, নিজেদের আর্থিক উপার্জনের জন্যে যারা নিজেকে বিজেপি বলে ঘোষণা করছে, তারা বিজেপির কেউ নয়। আমাদের দলের একটা প্রক্রিয়া আছে, এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক পার্টি নয়, একটা রেজিমেন্টেড পার্টি, যেখানে সঠিক প্রক্রিয়াতে বিজেপিতে যোগদান করতে হবে। আর সেটা যখন দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ থাকবে তখনই সম্ভব। তাছাড়া নিজেকে স্বঘোষিত বিজেপি করে দিলেই তারা বিজেপি হয়ে গেল না। আমাদের আগামী স্টেপ হলো যে যারা এই বেনজল আমাদের পার্টিতে ঢুকে পার্টিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, যারা নিজেদের বিজেপি বলে পরিচয় দিয়ে এতদিন ধরে যারা কার্যকর্তারা রক্ত ঘাম ঝরিয়ে 2 জন 5 জন 10 জন কি 20 জন একটা ওয়ার্ডে রাজনীতি করতো, সেসব জায়গায় আজকে দেখা যাচ্ছে 100 জনের ওপরে 200 জনের ওপরে বিজেপির ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়ছে। তাদেরকে চিহ্নিত করে তাদের থেকে সতর্ক থাকতে হবে। এই প্রসঙ্গে বিস্তারিত আমরা আরো দেখব, তবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবরাখবর। ময়ূরী ব্যাংকোয়েট। কতটা খুশি, কি আশা করেছিলেন, পাবেন কি পাবেন না? আমরা নেতৃত্ব থেকে আমাদের কাছে বার্তা এসেছিল যে তারা আমাদেরকে আমাদের পার্টি অফিস ফিরিয়ে দেবে। যারা এই ধরনের ঘটনা করেছে তাদেরকে তারা সতর্ক করেছে। আবার আমাদেরকে এসে নেতৃত্ব আমাদের হাতে চাবি তুলে দিয়ে পার্টি অফিস ফিরিয়ে দিয়েছে। আমরা তার জন্য নেতৃত্বের কাছে ধন্যবাদ জানাই, তাদের প্রত্যেকটা কর্মীকে, নেতৃত্বকে, জেলা স্তরের, রাজ্যের সকলকে আমরা কৃতজ্ঞ, তাদের কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকা। না, সেরকম কিছু হয়নি, 2-1টা বিক্ষোভিত ঘটনা ঘটেছে। এটা ওই যেটা বললো, আমাদের 2021-এ ক্ষমতা আসার পরে অধ্যত্ত, হ্যাঁ অধ্যত্ত আমরা
আমাদের কর্মীরা হোক, আমরা হোক, যেটুকু যা দেখিয়েছিলাম তার কিছুটা প্রতিফলন। এটা তো এখন কতটা খুশি পার্টি অফিস ফিরে পেয়ে? না, আমরা তো খুশি অবশ্যই যে আমরা আমাদের বসার জায়গা বা পুনরায় আবার সেই জায়গাটায় আমরা বসতে পারবো। এটা ভালো লাগার জায়গা তো অবশ্যই আছে। ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। নাম কি আপনার? আমার নাম কুট্টি। আপনি কোনো পদে আছেন পার্টি? না, আমি কোনো পদে নেই, কর্মী একজন। পার্টি তৃণমূল কর্মী। বলুন কি করবেন? কর্মী, আমি তৃণমূল পার্টি কর্মী। এখানকার পানিহাটি 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। রাজ্যে আবার পালাবদলের পরে বিজেপি নেতৃত্ব যেভাবে দলীয় শৃঙ্খলায় রাশ টানছেন তা সত্যিই বেশ প্রশংসনীয়। এ রাজ্য পরিচালনা নিয়ে আশাবাদী হওয়াই যায়।